আমরা আজকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, প্রথম ক্রমের সমমাত্রিক অন্তরক সমীকরণ। তাহলে সমমাত্রিক সমীকরণ নিয়ে একটু কথা বলতে চাই। হ্যালো মিস্টার, একটু এদিকে তাকাবেন, মনোযোগ দিবেন। আচ্ছা, প্রথমে দেখুন, ax square plus twice a is xy plus by square equal to 0। আমি হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে প্রথমে কথা বলবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। আমি প্রথমে হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে কথা বলবো, তারপরে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো, তারপরে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, যেটা আপনার অনার্স ফার্স্ট ইয়ারে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইন নামক যে একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের সুপরিচিত একটা ইকুয়েশন। এই সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটার মধ্যে চলক আছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে চলক কাকে বলে? চলক হচ্ছে যে রাশির মানের পরিবর্তন হয় সেই রাশিকে বলা হয় চলরাশি বা চলক, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। সাধারণত ভেরিয়েবলকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করি। তাহলে সমীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে চলক, ধ্রুবক, সমান চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্নও থাকতে পারে, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন থাকতে পারে। এই সমস্ত সহযোগে গঠিত গাণিতিক একটা খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট একটা সমীকরণ। কোন একটা সমীকরণে যে চলক বা চলকগুলি থাকবে, ওই চলক বা চলকগুলির সর্বোচ্চ ঘাত যত হবে, সমীকরণটাকে আমরা তত ঘাত বিশিষ্ট সমীকরণ বলবো। এই সমীকরণটাতে চলক আছে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অতএব এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটাতে 3টা পদ আছে, 0টা কোনো পদ না দেখেন। কারণ আপনি যদি এখানে এই পদটাকে যদি ডানে নিয়ে যান, তাহলে মাইনাস by স্কয়ার, তাহলে এটা সেম না? এখানে কয়টা পদ? 3টা, তাহলে 0টা পদ নয়, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এই সমীকরণটার মধ্যে কয়টা পদ আছে? 3টা পদ। দেখি আরেকটা কথা বলি, কোন একটা সমীকরণের ঘাত নির্ধারণের সময় সবসময় চলকের ঘাত আপনি কাউন্ট করবেন। এখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে প্রথম পদে আসি। প্রথম পদে চলকের ঘাত কত বলেন? 2। দ্বিতীয় পদে চলক এক্স এর ঘাত হচ্ছে 1, ওয়াই এর ঘাত কত? 1। গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে ঘাত কত বলেন? যোগ করলে 2। তৃতীয় পদে ওয়াই এর পাওয়ার 2, তাহলে 3টা পদেই মাত্রা সমান। 3টা পদেই মাত্রা সমান, তাহলে 3টা পদে সমান মাত্রা। তাহলে এখন মাঝখানে যদি যোগ চিহ্ন দিই, এখন হয়ে গেল সন্ধি বিচ্ছেদ করলে এটা হবে সমমাত্রিক। সমমাত্রিককে ইংরেজিতে বলা হয় হোমোজিনিয়াস। সমমাত্রিককে ইংরেজিতে বলা হয় হোমোজিনিয়াস। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা হচ্ছে একটা হোমোজিনিয়াস দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আবার একটু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিচ্ছি। আপনি এই সমীকরণটার প্রত্যেকটা পদ থেকে এক্স স্কয়ার কমন নেন, তাহলে এখানে পাচ্ছি a প্লাস টুয়াইস এস ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস বি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল টু কত বলেন? 0, তাই না? অর এক্স স্কয়ার। আপনি ওয়াই বাই এক্সটাকে যদি একটা চলক মনে করেন, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে ফাংশনটা পাচ্ছি, ওই ফাংশনটা হচ্ছে ওয়াই বাই এক্স চলক বিশিষ্ট ফাংশন। তাহলে দিস ইজ দ্য ফাংশন অফ
ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত বলেন 0। এবার প্রশ্ন করতে পারেন যে স্যার এক্স না হয় দুষ করলো, এক্স স্কোয়ার কমন নিলেন, তাহলে ওয়াইটাও তো আমরা কমন নিতে পারি। তাহলে ওয়াই স্কোয়ার যদি আপনি কমন নেন তাহলে আপনি এখানে পাচ্ছেন এ ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এখানে বি ইকুয়াল টু 0 অর ওয়াই স্কোয়ার। আপনি এক্স বাই ওয়াইটাকে যদি একটা চলক মনে করেন তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনটা পাচ্ছেন দিস ইজ দ্য ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই কত ওয়াই ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কোন একটা সমীকরণকে যদি আপনি এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে ইকুয়াল টু 0, অথবা ওয়াই টু দি পাওয়ার এন ফাংশন অফ যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। কোন একটা দুই চলক বিশিষ্ট সমীকরণকে যদি এই আকারে অথবা এই আকারের যে কোনো একটা আকারে যদি প্রকাশ করা যায় ওই সমীকরণটাকে বলবো আমরা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট এন ঘাতের সমমাত্রিক সমীকরণ। তাহলে এটার চেহারা এটার মতো, তাহলে অতএব এই সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। একটু আগে আমরা বাংলায় ব্যাখ্যা দিয়েছি, এখন গাণিতিকভাবে আমরা ব্যাখ্যা দিলাম। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম সমমাত্রিক সমীকরণ চিনার মানে ক্যারেক্টারিস্টিক্স কি, তাহলে কোন শর্ত ফুলফিল করলে একটা সমীকরণকে আমরা সমমাত্রিক সমীকরণ বলতে পারি। এবার হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলতে চাই। আপনাদেরকে আমি বলছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের গঠন মেইনলি dy dx ইকুয়াল টু ফাংশন অফ xy, অথবা এখানে আপনি এইভাবে লিখতে পারেন এই আকারের ইকুয়েশনটাকে বলবো আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা আছে সেটি হচ্ছে m is the function of xy dx প্লাস n is the function of xy dy ইকুয়াল টু কত বলেন 0। এটাকে ব্যাখ্যা করলে এটা পাওয়া যায়, এটাকে ব্যাখ্যা করলে এটা পাওয়া যায়, তাহলে মিললে আসলে এটাই। আমার কথা বুঝে আসছে? ওকে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটু এদিকে তাকাবেন, দ্যাট ইজ dy dx ইকুয়াল টু, আমরা এই ফাংশনটাকে রেশনাল ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে চাই। রেশনাল ফাংশন বুঝেন? রেশনাল ফাংশন কাকে বলে? রেশনাল ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা দুইটা ফাংশনের রেশিও মানে ভাগ আকারে থাকবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাংশন অফ xy ডিভাইডেড বাই ফাংশন অফ xy। তার মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এভাবেও হতে পারে, সেটাই বোঝাচ্ছি। এবার আপনি আড়াআড়ি গুণ করেন, আসলে আড়াআড়ি না, উভয় পক্ষে আপনি dx গুণ করুন, তাহলে dy dx, এখানে dx ইকুয়াল টু ফাংশন অফ xy ডিভাইডেড বাই ফাংশন অফ xy। আপনাদেরকে বলছিলাম এর অর্থ হচ্ছে সরাসরি dy, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। dx ক্যান্সেল করে dyটা আসছে এমন না, বুঝতে পারছেন? এটা বোধহয় আপনাদেরকে প্রমাণও করে দিয়েছিলাম, তাই না? প্রমাণও করে দিয়েছিলাম। তাহলে এখানে পাচ্ছি ফাংশন অফ x, y ডিভাইডেড বাই উপপক্ষে dx গুণ করলাম না, তাহলে ফাংশন অফ x, y dx। আমরা উভয় পক্ষে ফাংশন অফ অর্থাৎ f সাফিক্স 2 অফ xy যদি গুণ করি তাহলে f সাফিক্স 2 অফ x, y dy ইকুয়াল টু ফাংশন অফ x, y dx। দ্যাট ইজ, আপনি এটাকে বামে নিয়ে আসুন, তাহলে পাবেন মাইনাস f1 is the function of x, y dx প্লাস f2 is the function of x, y dy equal to 0। আমার ভিডিওতে দেখা যাচ্ছে কিনা দেখেন, এই পাশে এগুলো একটু খেয়াল করিয়েন, দেখা যাচ্ছে? এগুলো বলবেন না ভাই, এই ভিডিওগুলা
দেখেন তো, আপনি এটাকে যদি আপনি m ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই ধরেন, আর এটাকে যদি n ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই ধরেন, তাহলে dy ইকুয়াল টু 0। তার মানে আপনি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আপনি এইভাবে লিখতে পারবেন, এভাবেও লিখতে পারবেন, এভাবেও লিখতে পারবেন। কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আমরা জানলাম, হোমোজিনিয়াস ইকুয়েশন সম্পর্কে জানলাম। এবার হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার কি ধরে নিলেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, খেয়াল করিয়েন, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোন একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটের থাকে, কোন একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটের যদি থাকে, এই আকারের যদি থাকে, ডান পাশের যে রেশনাল ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, ওখানকার লব এবং হর, ওখানকার লব এবং হর উভয়টা আলাদা আলাদা ভাবে যদি হোমোজিনিয়াস ফাংশন হয়, এটাও হোমোজিনিয়াস ফাংশন, এটাও হোমোজিনিয়াস ফাংশন, আলাদা আলাদা ভাবে, আমার কথা বুঝে আসছে? সেম মাত্রার হতে হবে এমন না, এখানে সেম মাত্রার হতে হবে এমন না, এটাও হোমোজিনিয়াস, এটাও হোমোজিনিয়াস। কোন একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটের হয়, ডান পাশের যে রেশনাল ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, ওই ফাংশনটার লব এবং হর যদি আলাদা আলাদা ভাবে যদি হোমোজিনিয়াস ফাংশন হয়, তাহলে সেই আকারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। অথবা যদি কোনো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটের হয়, তাহলে dx এর সহগ m, dy এর সহগ n। উল্লেখ্য এখানে m এবং n উভয়টা x এবং y এর ফাংশন। তাহলে যদি কোনো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটের হয়, তাহলে dx এর সহগ m, dy এর সহগ n উভয়টা যদি আলাদা আলাদা ভাবে যদি হোমোজিনিয়াস ফাংশন হয়, তাহলে এই আকারের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এবার যদি উপরের ফরম্যাটটা যদি হয়, তাহলে ডান পাশের এই ফাংশনটা যদি হোমোজিনিয়াস হয়, ডান পাশের এই ফাংশনটা যদি হোমোজিনিয়াস হয়, তাহলে এই আকারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। ক্লিয়ার? এবার কথা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ কিভাবে আমরা সলভ করব, আমি এখন আপনাদেরকে সেই গাইডলাইনটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্কিং রুল। আপনার তুলতে চাইলে তুলতে পারবেন। আপনার বান্ধবী কই? কেন ও না আসলে আপনারা পিঠা, আপনার মাধ্যমে আসছে যে কারণে। আতিকা পর্যন্ত চলে আসছে, মামার বাসায় গেছিল না? তোলা শেষ? আপনারা ভিডিওগুলা ইউটিউব থেকে দেখিয়েন, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখিয়েন। তাহলে ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি, কেমন? সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধরে নিলাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেওয়া থাকবে তার ফরম্যাট এটা মনে করে নিচ্ছি, f1 is the function of xy divided by f2 is the function of xy। তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। বাই একটু আগে মনোযোগ দেন, তারপরে পরে তুলেন, কোনো সমস্যা নেই। আমরা নিশ্চিত যেহেতু যে এটা হোমোজিনিয়াস, তাহলে ডান পাশের রেশনাল ফাংশনটা, তার মানে এই রেশনাল ফাংশনটার লব এবং হর উভয়টা হোমোজিনিয়াস। dy dx মানে হচ্ছে ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছেন। দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভস অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ফার্স্ট অর্ডার অন্তরজ। এখানে ওয়াইটা এক্স এর উপরে ডিপেন্ড করে, এই জন্য
ওয়াইটাকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপরে ডিপেন্ড করে? এক্স এর উপরে। এক্সটা ওয়াই এর উপর ডিপেন্ড করে না, এই জন্য এক্সটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটাকে কি বলবো আমরা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্টেপ নাম্বার 1, এটাকে একটা নাম্বার দিই। আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু নতুন একটা ভেরিয়েবলের গুণফল আকারে রিপ্রেজেন্ট করব। মানে y ইকুয়াল টু কত? bx। ওয়াইটা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ওয়াইটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং নতুন একটা ভেরিয়েবলের গুণফল আকারে কি করব? প্রকাশ করব। তাহলে সুতরাং আমরা এখন উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো dy dx ইকুয়াল টু আচ্ছা, এখন কিছু বললে তো ইয়ে হবে, ওখানে রেকর্ড হবে, নাহলে কিছু বলতে চাইছিলাম। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আমরা এই ভ্যালুগুলো এখন 1 নাম্বার ইকুয়েশনে বসাবো, তার মানে স্টেপ নাম্বার 2। 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে পাচ্ছি b প্লাস এক্স db dx ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই এর মান bx এখানে বসিয়ে দেন, ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স কমা ওয়াই এর মান bx এখানে বসিয়ে দেন। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এবার ক্যালকুলেশন করি। এক্স ডিবি ডিএক্স, বাম পাশের বিটাকে আপনি ডানে নিয়ে যান, এইতে নিয়ে গেলাম। ডান পাশে আমরা লব এবং হর, একটু দিকে তাকাবেন, ডান পাশের লব এবং হর থেকে আমরা একটা একটা এক্স কি করতে পারি? ক্যান্সেল করতে পারি। একটা যদি এক্স ক্যান্সেল করতে পারি, এখানে কি আর এক্স থাকবে? এক্স থাকবে। তাহলে পুরোটাই একটা কার ফাংশন? বি এর ফাংশন। তাহলে আমরা এখন বলতে পারি ফাংশন অফ বি ডিভাইডেড বাই ফাংশন অফ বি, অর এক্স ডিবি ডিএক্স, খেয়াল করুন, ইকুয়াল টু, এবার আমরা ডান পাশে আর কোনো এক্স নাই, ডান পাশে শুধুমাত্র বি। তাহলে টোটাল এখানে ক্যালকুলেশন করলে আমরা বি এর ফাংশন পাবো। আমি ধরে নিলাম দিস ইজ দ্য ফাংশন অফ বি। আমার কথা বুঝে আসছে? এবার আমরা ফাই অফ বি এটাকে বামে নিয়ে আসবো, বা তার আগে আপনি উভয় পক্ষে ডিএক্স গুণ করতে পারেন। তাহলে এক্স ডিবি ডিএক্স ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ বি ডিএক্স, আমরা উভয় পক্ষে ডিএক্স গুণ করলাম, কারো কোনো আপত্তি? অর এক্স, এটারও যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে ডিবি ইকুয়াল টু ফাংশন অফ বি ডিএক্স, কারো কোনো আপত্তি আছে? এবার আমরা ফাই অফ বিটাকে বামে নিয়ে আসবো, এক্সটাকে ডানে নিয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি ডিবি ডিভাইডেড বাই ফাংশন অফ বি ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই কত বলেন? এক্স, কারো কোনো আপত্তি? তাহলে এক পাশে বি, অন্য পাশে এক্স। তাহলে ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড। আপনাদেরকে আমি লিখতে বলেছি, আগে ভালো মতো বুঝেন না, তারপরে লিখেন। তাহলে আমরা যে চ্যাপ্টারটা গত ক্লাসে শেষ করছিলাম, সেই চ্যাপ্টারের নাম কি ছিল? সেই চ্যাপ্টারের নাম ছিল ভেরিয়েবলস সেপারেশন। সেই চ্যাপ্টারের নাম ছিল ভেরিয়েবল সেপারেশন, চলক পৃথকীকরণ। আপনারা এখন লিখিয়েন না, আমি লেকচার দেওয়ার সময় লিখিয়েন না, আমি লিখার সুযোগ দেব। তাহলে আমরা যে চ্যাপ্টারটা শেষ করছিলাম, চ্যাপ্টারের নাম হচ্ছে ভেরিয়েবলস সেপারেশন, চলক পৃথকীকরণ। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি শিখছি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম একটা দেওয়া আছে, ওখানে এরকম ভেরিয়েবল সেপারেশন করছিলাম। ভেরিয়েবল সেপারেশন করার পরে
উভয় পক্ষে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা জেনারেল সলিউশনটা বের করছিলাম। সেম কাজ, এবং ওই চ্যাপ্টারটা পড়ানোর সময় বলছিলাম আমি বলছিলাম যে এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লাগবে, বলছিলাম না? ভেরিয়েবল সেপারেশন চ্যাপ্টারটার পুরো কনসেপ্টটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে লাগবে। এই যে লাগছে, দেখতে পাচ্ছেন? আমরা এখানে ভেরিয়েবল সেপারেশন করলাম, বাম পাশে ভি, ডান পাশে এক্স। উল্লেখ্য এখানে যে ডিফারেন্সিয়াল অপারেটর ডিএক্স আছে, ডিবি আছে, এগুলো সবসময় যেন উপরে থাকে। এগুলো সবসময় কোথায় থাকতে হবে? উপরে থাকতে হবে। এটা মাথায় রাখবেন। এটা মাথায় রেখে আপনাদেরকে ভেরিয়েবল সেপারেশন করতে হবে। তাহলে the variables have been separated, so the general solution can be obtained by integrating on both sides and adding a new constant. আমরা এখন ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করব, জেনারেল সলিউশন পাবো। তাহলে বি এর ফাংশনকে বি এর সাপেক্ষে, হ্যালো লেখা বন্ধ, আমি পড়াবো না একদম। বি এর ফাংশনকে বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে বি এর ফাংশন হয়। যেমন দেখুন, ধরে নেন এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আমরা এই এক্স এর ফাংশনটাকে একটু ইন্টিগ্রেশন করতে চাই, যেহেতু সে এক্স এর ফাংশন, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে এফ অফ এক্স বসাই দিন। তাহলে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে dx ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব ডিভাইড বাই 3, 2টা রইল এক্স এ করলে এক্স স্কোয়ার বাই 2, 1টাকে করলে এক্স, একটা কনস্ট্যান্ট দেন, ইকুয়াল টু, এগুলি ক্যান্সেল করুন। তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তাহলে দেখুন, এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেশন করলে এক্স এর ফাংশন পাওয়া যায়। বি এর ফাংশনকে বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা বি এর ফাংশন পাবো। সেই ফাংশনটাকে আমি ধরলাম। ঠিক একইভাবে এটা তো সরাসরি ফর্মুলার মধ্যে পড়ে, তাহলে কত বলেন? লগ এক্স প্লাস সি। তাহলে সুতরাং এবার বি এর মানটা বসায় দিন এখান থেকে। বি সমান কত? ওয়াই বাই এক্স। তাহলে ফাংশন অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস কত বলেন? সি। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এটা হচ্ছে জেনারেল সলিউশন। যারা নতুন আসছেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং জেনারেল সলিউশনের মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর যুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর জেনারেল সলিউশন হচ্ছে ঠিক উল্টো। জেনারেল সলিউশন হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর নাই, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো সলিউশন। আর যে সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত থাকবে সেই সলিউশনটাকে বলবো আমরা জেনারেল সলিউশন। মনে রাখবেন, আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত থাকবে জেনারেল সলিউশনে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত, জেনারেল সলিউশনটা হবে আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত। তার আমরা আরো একটু অন্যভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত ডিফারেন্সিয়াল অপারেটর যুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর জেনারেল সলিউশন হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা জেনারেল সলিউশন। প্রশ্ন হচ্ছে, এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট একটা কেন? আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো হতে পারে, তিনটে হতে পারে। যেমন দেখুন, d2y dx2 ইকুয়াল টু 0, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আপনি সলভ করুন। দেখুন, এটাকে এইভাবে লেখা যায়, d dx অফ dy dx ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা বলুন তো দেখি, d dx অফ c ইকুয়াল টু কত বলেন? 0। তাহলে আপনি কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কি হয়? 0 হয়। তাহলে যেহেতু এত এর ডেরিভেটিভ শূন্য, তাহলে নিঃসন্দেহে এটা কি কনস্ট্যান্ট। তাহলে দিস ইমপ্লাই দ্যাট
ডিওয়াই ডিএক্স এটা একটা কি কনস্ট্যান্ট, আমরা তার নাম দিলাম কি C1। উভয় পক্ষে আপনি ডিএক্স গুণ করুন, ডিওয়াই ডিএক্স ডিএক্স ইকুয়াল টু C1 ডিএক্স, অর এটাকে কি লেখা যায় ডিওয়াই ইকুয়াল টু C1 ডিএক্স, এক পাশে ওয়াই অন্য পাশে কি এক্স, তাহলে ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড, তার মানে চলক পৃথক হয়ে গেছে। এবার ইন্টিগ্রেশন করুন, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু C1x, আরেকটা কনস্ট্যান্ট দিবেন না, এখানে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা, তাহলে দেখেন এটা জেনারেল সলিউশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত, ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা জেনারেল সলিউশন। আপনি খেয়াল করতেছেন? খেয়াল করিয়েন, খেয়াল না করলে আপনি বুঝবেন না। তা এখানে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা? দুটা। এখানে কয়টা? একটা। একটা কেন? এই জেনারেল সলিউশনটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন, ও ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 1। তার মানে 1 অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট একটা থাকবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 2, কারণ ওয়াই কে এক্স এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করা হলো? 2। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার 2, তাহলে 2 অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা থাকবে? 2টা। ঠিক একইভাবে n অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা থাকবে কয়টা? n সংখ্যক। এবার আমরা এই ওয়ার্কিং রুল ইউজ করে অঙ্ক দেখাবো, ইজিলি অঙ্ক মিলাইতে পারবেন, নো টেনশন। একটু চাইলে তুলে নিতে পারেন। বই আমারটা অনেক ভালো, মানে আমারটা তো এখন মার্কেটে নাই, তো অসাধারণ বই ছিল। মুন্না দেখা যাচ্ছে কিনা দেখো তো। সলভ x প্লাস ওয়াই dy প্লাস x মাইনাস ওয়াই dx ইকুয়াল টু 0। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, বুঝছেন? এই অঙ্কটা সম্ভবত আমি ভেরিয়েবল সেপারেশন দিয়ে অঙ্কটা করাইছিলাম, মনে আছে? তো আমি বলছিলাম আপনাদেরকে, যারা নতুন আসছেন মনোযোগ দেন কথাগুলা, আমি আপনাদেরকে বলছিলাম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন একাধিক মেথডে আপনি সলভ করতে পারবেন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন একাধিক মেথডে আপনি সলভ করতে পারবেন। এটা আমরা ভেরিয়েবল সেপারেশন দিয়ে সলভ করছিলাম, আজকে আমরা হোমোজিনিয়াস স্টাইলে সলভ করব। দেখুন সবাই, এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, লেখা বন্ধ থাকবে, পরে তুলিয়েন। দা গিভেন differential equation is x plus y dy plus x minus y dx equal to 0। এটা প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার ফরম্যাটটা কিরকম ছিল? এটার ফরম্যাটটা হচ্ছে m is the function of xy dx plus n is the function of xy dy equal to 0। এর ফরম্যাটটা এরকম, বুঝতে পারছেন? আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই ফরম্যাটে সাজিয়ে নেব, এই ফরম্যাটে সাজিয়ে নেব। যদি আমরা সাজাই তাহলে পাবো dy dx ইকুয়াল টু এখানে y মাইনাস এক্স ডিভাইডেড বাই y প্লাস এক্স। আপনি আড়াআড়ি গুণ করুন, আবার এটা পাবেন। আড়াআড়ি গুণ করার পর পক্ষান্তর করলে আপনি আবার এটা পাবেন।
বুঝতে পারছেন? তাহলে আমরা এটাকে এই আকারে সাজিয়ে নিলাম। তো আমি বলছিলাম আপনাদেরকে, যদি কোনো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফরম্যাটের যদি হয়, ডান পাশের রেশনাল ফাংশনটার লব এবং হর আলাদা আলাদা ভাবে যদি হোমোজিনিয়াস হয়, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আবার দেখুন তো, লব এবং হরে কয়টা করে পদ আছে? দুইটা। প্রথম পদে লবে ওয়াই এর পাওয়ার কত? 1। দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার কত? 1। দুইটা পদে মাত্রা সমান, তাহলে সমমাত্রিক। নিচে আসেন, নিচে কয়টা পদ আছে? দুইটা। প্রথম পদে ওয়াই এর পাওয়ার 1, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1, মাত্রা সমান, তাহলে নিচেরটাও সমমাত্রিক। অর্থাৎ ডান পাশের যে রেশনাল ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, ওটার লব এবং হর উভয়টা হোমোজিনিয়াস। নিঃসন্দেহে এটা একটা হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? এটাকে আমরা একটা নাম্বার দেব, স্টেপ নাম্বার 1। আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবেই। লেট y equal to bx, so dy dx equal to b plus x db dx। ভাই কার কোনো আপত্তি আছে? এই মানগুলি এক নম্বরে বসালে এক নম্বর becomes b plus x db dx equal to y সমান হচ্ছে bx minus x divided by bx plus x। তার মানে আমরা স্টেপ নাম্বার 2 এর কাজ করতেছি। এবার বাম পাশের বি ডান পাশে নিয়ে যাব, এই যে আমাদের লাইন নাম্বার 80। তাহলে অর x db dx ইকুয়াল টু নিয়ে গেলাম, লব এবং হরে x দিয়ে ভাগ করলে b minus 1 ডিভাইডেড বাই b plus 1 পাবো। তার মানে আমি এখন এই লাইনটার কাজ করলাম। এবার আমরা ক্যালকুলেশন করব এখানে, x db dx ইকুয়াল টু b plus 1 লসাগুনি, তাহলে b minus 1 minus b স্কোয়ার minus b, তাহলে অর x db dx ইকুয়াল টু b চলে যাবে, মাইনাস 1 কমন নেন, 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি। কার কোনো আপত্তি আছে? তাহলে আমাদের x db dx ডান পাশে b এর ফাংশন, x db dx ডান পাশটা ফুললি b এর ফাংশন। ক্লিয়ার? এবার আমরা কি করব? এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে উভয় পক্ষে আমরা x দিয়া dx দিয়া গুণ করব। তাহলে x db dx equal to minus 1 plus b square divided by 1 plus b dx, or এটাকে কি লেখা যায়? db। তাহলে x db equal to minus 1 plus b square divided by 1 plus b dx। তার মানে আমরা একটু পর্যন্ত আসলাম। x db ফাংশন অফ b dx, তাহলে ফাংশন অফ b dx। এবার আমরা এই ফাংশন দিয়া b এর ফাংশন দিয়ে ভাগ দিয়ে দেব। যখন এটাকে বামে নিয়ে আসবো, এটা উপরে যাবে, এটা নিচে আসবে, সাথে আমরা ax দিয়েও ভাগ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, ax দিয়ে আমরা ভাগ দিয়েছি, b এর ফাংশন দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি, মুনা দেখিও নিচে লিখলে দেখা যাচ্ছে কিনা, or 1 plus b divided by 1 plus b square db equal to minus dx divided by x. Clear? The variables have been separated. dx এবং db উপরে, এটা মাথায় রেখেই কিন্তু আমরা ভেরিয়েবল সেপারেট করলাম। ভেরিয়েবল সেপারেট হওয়া মাত্রই চোখ বন্ধ করে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। আপনি কনস্ট্যান্ট সবার শেষে দিলে দিতে পারেন, শুরুতে দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বাকি কাজ, এ পাশে অঙ্কটা একটু লম্বা হতে পারে। এখানে সরাসরি আমরা একটা ফর্মুলা পাচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই x সমান হচ্ছে লন, না লন বলা যাবে না, এটা হবে ln অফ x। কিন্তু এখানে আমরা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তাহলে কি করব একটু এদিকে তাকাবেন। আমরা এটাকে একটু ভাঙতে চাই। 1 divided by 1 plus b square plus b divided by 1 plus b square db
আর এটাকে চাইলে আপনি বামও নিয়ে আসতে পারেন, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 0। বা একটু কারো কোনো আপত্তি আছে? এখানে আপনি লসাগু নেন। এবার ইন্টিগ্রেশন ডিবি ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার প্লাস 1 divided by 2 integration 2b db divided by 1 plus b square plus integration dx divided by x equal to কত বলেন? 0। আমরা এখানে একটা 2 দিয়ে ভাগ করলাম আর একটা 2 দিয়ে গুণ করলাম। এবার এটা যেমনটা আছে তেমনটা রইল, ইন্টিগ্রেশন db divided by 1 plus b square plus 1 divided by 2 integration উপরের 2b db কে d of হর আকারে লেখা যায় ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার। যারা নতুন আসছেন তারা হয়তো বুঝবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। এখন যারা নতুন আসছেন তারা প্রশ্ন করতে পারেন 2b db কে আপনি d of 1 প্লাস বি স্কোয়ার কিভাবে লিখলেন? d of 1 প্লাস বি স্কোয়ার, তাহলে d of 1 d of বি স্কোয়ার, বুঝতে পারছেন? 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর বি স্কোয়ার কে করলে 2b, আবার বি কে করলে কত? ডিবি। তাহলে 2b ডিবি কে ডি অফ হর আকারে লেখা যায়। কার কোনো আপত্তি আছে? এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই ফর্মুলাগুলো জানি, এখানে লিখলে দেখা যাবে না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ln অফ এক্স, আবার এখানে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স এক্স। এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই হবে। আপনি এই জায়গায় প্রথমটাতে সেই ফর্মুলা অ্যাপ্লাই করুন, tan ইনভার্স b প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার আপনি মনে মনে 1 প্লাস বি স্কোয়ারটাকে যদি এক্স মনে করেন, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ln অফ এক্স। তার মানে এখানে লন বলা যাবে না, তোমরা বলতে বলতে আমারও লন চলে আসতেছে। আর এখানে লগ এক্স ইকুয়াল একটা কি? কনস্ট্যান্ট। আপনি সেই কনস্ট্যান্টটাকে 1/2 ইন্টু সি দিতে পারেন। শুধু সি দিতে হবে এমন না, আরবিট্রারি কনস্ট্যান্ট আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। আমরা উভয় পক্ষে 2 গুণ করব, তাহলে 2 tan ইনভার্স বি প্লাস লগ অফ 1 প্লাস বি স্কোয়ার প্লাস 2 লগ এক্স ইকুয়াল টু কত বলেন? সি। এবার ভাই আমরা বি এর মানটা বসাই দেব। এখান থেকে বি এর মান হবে ওয়াই বাই এক্স, তাহলে 2 ইন্টু tan ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস, আর এখানে লগ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলেন? সি। তার মানে লগের ধর্ম অনুসারে লগের বামে যেটা থাকবে সেটা আর্গুমেন্টের পাওয়ার হবে। or 2 tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স লগ অফ একটু লসাগুনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না? লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি ইকুয়াল টু সি। দিস অ্যান্ড দিস ক্যান্সেল, সুতরাং 2 ইন্টু tan ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। মনে আছে তো? আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিফারেন্সিয়াল অপারেটর ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্স মুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর যে রিলেশন, দিস ইজ দ্য জেনারেল সলিউশন। যদি সলভ করতে বলে জেনারেল সলিউশন বের করবেন, বুঝতে পারছেন? তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।
তোলা শেষ? আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। ভাই কোনো প্রশ্ন আছে? ভাই আপনি তো নতুন মানুষ, বুঝছেন, ভালো মতো বুঝছেন ভাই, বুঝছেন কিনা? আপনি নতুন না আজকে, বুঝছেন ভালো মতো বুঝছেন? নরিন না দিয়ে আপনি বুঝেন নাই? হ্যাঁ, তুমি নতুন, আচ্ছা। আরবিটারি কনস্ট্যান্টের ভিন্নতার জন্য রেজাল্ট একটু ভিন্ন আসতে পারে, কোনো সমস্যা নেই। জি, শুধু সিধল আর ধরনের আসবে, তাও শুদ্ধ, কোনো সমস্যা নেই। এবার এখন যেটা করাবো সেটা অনেকবার পরীক্ষা আসছে, দেখুন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই। আরেকটা ইনফরমেশন জানাই, মানে আরেকটা গ্রামার শিখাচ্ছি আপনিরা, আরেকটা গ্রামার শিখাচ্ছি। যদি কোনো পদে, মানে কোনো একটা ফাংশনে যদি একটা পদ থাকে, যদি কোনো ফাংশনে একটা পদ থাকে, এক পদ বিশিষ্ট ফাংশন অলওয়েজ হোমোজিনিয়াস ফাংশন, অলওয়েজ হোমোজিনিয়াস ফাংশন, অলওয়েজ হোমোজিনিয়াস ফাংশন। তাহলে আমাদের ডান পাশের ফাংশনটাতে কয়টা পদ আছে? একটা।